শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশা পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়া পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে। কেননা আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমি যত মনোযোগী হব তত বেশি রহমত পড়বে। এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়। কোরআন আমাদেরকে বোঝায়, শিখায়। ফাসতামিউ, এটা কোরআনের শব্দ। যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় বা মনোযোগী হয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা, পরিবেশটা নির্জুম হইতে হবে। আনসিতু, এটা কোরআনের দ্বিতীয় হুকুম, বিলকুল চুপচাপ। আনসিতু, যত বেশি চুপ হয়ে শোনা যায়, বিলকুল নির্জুম ভাবে, তাইলে আল্লাহর ওয়াদা পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই। একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া, দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে। চাঁদের আলো যদি না হইতো না, তাহলে আমাদের কোনো ফুলে রং হইতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হইতো, তাহলে আমাদের কোনো ফুলে কালার হইতো না, কোনো ফুলে ঘ্রাণ হইতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না। আমি ঘুরে বলতেছি,
ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন, হইল একবারে সামান্য মিষ্টি। আমাদের এশিয়ার ফলের মতো না, এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন, কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা চেনেন? ওইখানের এক ট্রাক কলাও যদি খান তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের ঘ্রাণ দিয়া বড়া। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, ঘ্রাণ হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে জানেন তো না, দুনিয়া ঘোরেন তো না, কোত্থেকে বুঝবেন? এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হতো না, সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না। যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি। দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি কয়? তিতা, ঠিক না? আসলে ওর নামই কি? মিষ্টি। কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বলো ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না। দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়ার রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ। এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শোনে না। ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। তো যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না। তুমি আল্লাহর কাছে আকর্ষিত পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকে? কেউ খারাপ ভাববেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? হ্যাঁ, অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিছে, ঠিক না?
এখন এরাই আবার বলতে থাকে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, বলতে বলতে গলা শুকায় ফেলাইতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। এই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে, কি বাংলাদেশে তরকারি পাকার জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়া খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? হ্যাঁ, এখন ওনারাই কি কয়, এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে না, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে, চিরদিন। চিরদিন তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে, কেন আরশের নিচে 7টা গ্যালারি হবে, একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরম মর্যাদা। আরশের নিচে বসাবে, যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে, ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘটতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে, নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না, নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না, তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে, কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন, যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই, আমি বলবো তো বলবো কারে। উপরে তাকায় বইলা দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না, শুধু এতটুকু বলছে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যায় আরশের সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে, এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে।
উনিও সইতে পারে নাই, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে আনিছে। তো ভিক্ষুকও এরকম ফোটে, এটার নাম আমি ফুটা বলতেছি, ফুটা। ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে। রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশও তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো। আর ডং তো নাই নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোনো মেকআপ বক্সই ছিল না। কি জানি লাগায় না, আইবুরু সাইবুরু, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরও তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সব সময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখা হাসলি কেন, কি জবাব দিব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, ডং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কিতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুগ্রাণ দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়। তো হাইসা বলছে, জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কিতদাসী, নাম ছিল মাস্তা, মাস্তার কবর থেকে সুগ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কেমন ফুটা পড়ছে, কেমন ফুটা পড়ছে। বাদশাও ফুটতে পারে, কেমন ফুটা ফুটছে বাদশা। 47 বছর পরে কবর খোলা হয়েছে। কত বছর পরে? 47 বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে। কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই। হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে, কলেমা পড়ায়া দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লা। পড়ায়া দাও, এটা বলতেছি, পড়ায়া দাও। মনে হইতেছে এক্ষণ ঘুমাইলো।
47 বৎসর পরে, যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাই কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়া পার হইছে, উনি মুসল্লা দিয়ে পাড়ি দেন। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন ঘ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে, যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবে, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া তেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতেন। নাইলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোন সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুক রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ডুববেও না, আনবেও না। মনে হয় বোঝেন নাই? অনুমতি ছাড়া কামরায় ডুববেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবো। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা,